আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কাকুলিস কুজিন। চলে এসেছি মজার একটা মাছ নিয়ে, মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আমি নিয়েছি আজকে নদীর বড় সাইজের আর মাছ। তো আর মাছটা আমি কীভাবে রান্না করি দেখুন, সঙ্গেই থাকুন আমার সাথে। তো আমি প্রথমে নিয়েছি আদা রসুন ছোটো টুকরা করে নিয়েছি আমি শুকনো মরিচ, তেজপাতা, ধনিয়া, জিরা এবং 2 রকমের কাঁচামরিচ দিয়েছি, এখানে সবুজ এবং লালটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণটা আমি পরে আর দিব না। এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমি 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি বড় সাইজের। এখন আমি একটু পানি দিয়ে বাটাবাটি শুরু করে দিয়েছি। বাটা মশলা যে কোনো রান্নায় খেতে অসম্ভব মজার হয়, সেটা মাছ হোক কিংবা মাংস। তো বড় মাছটা আপনারা সবসময় চেষ্টা করবেন এইভাবে রান্না করার জন্য, তাহলে অসম্ভব মজার হবে খেতে। বাটা মশলার রান্না অসাধারণ মজার এই জন্যই, আগে আমাদের মা দাদি এরা রান্না করতো, তখন কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি হতো, এখন কিন্তু ওরকম হয় না। তো আগের দিনে স্বাদ ফিরে পেতে হলে এভাবে বাটা মশলা রান্না করে খেতে হবে। তো ভাবলাম এত বড় মাছ রান্না করবে, একটু মজা করতে রান্না করতেই হবে। তা আমি তার জন্য সমস্ত মশলাটাকে বেটে নিচ্ছি। প্রথমে আমি গোটা মশলাটাকে, শুকনো মশলাটাকে একটু ভালো করে মিহি করে বেটে নিলাম। তারপর আমি ভিজা মশলাটাকে বেটে নিচ্ছি, পেঁয়াজ এবং আদা রসুন। এবার খুব ভালো মিহি করে বেটে নিতে হবে। এখানে লবণ দিয়ে দিয়েছি, যার ফলে তাড়াতাড়ি এটা বাটা হয়ে যাবে। একটু কষ্ট হবে, কিন্তু একটু পরিমাণে একটু বেশি পানি দিয়ে বেটে নেবেন, তাহলে কষ্টটা কম হয়ে যাবে। আর মজার খাবার তৈরি করতে হলে একটু কষ্ট তো করতেই হবে। এত দামি মাছ মজা করে রান্না করে খেতে হলে, একটু বাড়তি স্বাদ পেতে হলে এভাবে রান্না করবেন। আমার মাছটা ধুয়ে রেখেছিলাম, এখন মাছের ভিতরে আমি সমস্ত আমার মশলাটা দিয়ে দিলাম, বাটা মশলা। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো তেল দিয়ে দিব। হলুদের গুঁড়াটা বাদে আমি সমস্ত মশলাই বেটে নিয়েছি। এখন মাছের গায়ে মশলা মাখানোর পালা। খুব ভালোভাবে প্রতিটি মাছের গায়ে, প্রতিটি পিসের গায়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, এইভাবে আপনারা যে কোনো বড় মাছ খেতে পারেন। এখন দিয়ে দেব সামান্য কিছুটা পানি। পেঁয়াজ থেকে এবং মাছ থেকে অনেকটা পানি বের হবে, তো আমি তারপর একটু পানি দিলাম যেন মাছটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। আমি ঝোল করব না, মাছটাকে আমি ভুনা ভুনা করব। যদি আপনারা ঝোল খেতে চান, সেক্ষেত্রে একটু বেশি পানি বাড়িয়ে দিবেন। তো দেখুন, আমার মাছের জাল চলে আসছে, খুব ভালোভাবে রান্না হচ্ছে, ভিতরে বোঝা যাচ্ছে। আমি মিডিয়াম হাই হিটে এখানে 10 মিনিট মতো রান্না করব। এখন আমি উল্টে দিচ্ছি প্রতিটা মাছকে, যেন অপর পাশ খুব ভালোভাবে রান্না হয়। মশলায় মাখো মাখো আমার প্রতিটি মাছ। এখন ঢেকে আবার রান্না করব। এবার আমি মিডিয়াম হিটে সময় নিয়ে রান্না করেছি। দেখুন, আমার মাছটা হয়ে গিয়েছে, খুব ভালোভাবে রান্না হয়েছে। এই অবস্থা আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার ফ্লেভার মাছের স্বাদ বর্ধক করবে। দেখুন, আমার মাছ রান্না হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। আপনারা যে কোনো মাছ এইভাবে খেতে পারেন। বাটা মশলায় অসম্ভব মজার হয় যে কোনো মাছ খেতে। বাটা মশলা এবং হাতে মেখে যদি রান্না করেন, মাছ মাংস দুটি খুব মজা হবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।